তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসি'il আতা আযীমিস সাখা মুসবিলিল গিতা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যুল কারমি ওয়াল আলা ওয়া বিয়াদিহি খাযাইনুল আরদি ওয়াস সামা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আযকাল আতকিয়া ওয়া আসদাকুল আওফিয়া صلى الله تعالى عليه وعلى آله وصحابته النجباء والتابعين لهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে আসমানসমূহ এবং জমিন এবং এগুলোর মধ্যে যা আছে সব কিছু, যত কিছু আছে সবাই আল্লাহর প্রশংসা সহ তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ধৈর্যশীল, সহনশীল এবং ক্ষমাশীল। গাররাফা উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সূরা বানী ইসরাঈল থেকে একটি মাত্র আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এটার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণাবলী, কার্যাবলী, জাত, আসমা, সিফাত, আফআল, এগুলো সব গুণে গুণান্বিত। তাতে কোনো দুর্বলতা নাই, তাতে কোনো ত্রুটি নেই, তাতে কোনো কমজোরি নেই। সুবহানাল্লাহ। লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, যত সুন্দর সুন্দর নাম, সব সুন্দর নাম হচ্ছে আল্লাহর জন্য। আসমানসমূহ এবং জমিন সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে, সুন্দর সুন্দর নাম দ্বারা তারা আল্লাহর জিকির করছে এবং আল্লাহ তাআলাকে তারা দুর্বলতা থেকে মুক্ত ঘোষণা করছে। আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা যে সব দুর্বলতা থেকে মুক্ত, আল্লাহর যে কোনো দোষ নেই, এটা বর্ণনা করার পদ্ধতি হচ্ছে বান্দা বলবে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ সব দুর্বলতা থেকে মুক্ত, এবং এই জিকিরটাকে বলা হয় তাসবিহ। এই জিকিরটাকে কী বলা হয়? তাসবিহ। এবং আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে আল আসমাউল হুসনা, এর মধ্যে একটি সুন্দর নাম হচ্ছে সুব্বুহ, আরেকটা হচ্ছে কুদ্দুস। সহিহ মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সুজুদের মধ্যে তিনি যে সকল জিকির পড়তেন, এর মধ্যে একটি হচ্ছে রুকু এর মধ্যে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, সুজুদের মধ্যে বলতেন সুবহান রাব্বিয়াল আ'লা। এগুলোর পাশাপাশি তিনি আরও অনেক জিকির করতেন, এর মধ্যে একটি হচ্ছে সুব্বুহুন, আমার রব পবিত্র, কুদ্দুসুন, আমার রব সব দোষ থেকে তিনি মুক্ত, তিনি হচ্ছেন ফিরিস্তাকুল এবং জিবরিল আলাইহিস সালামের রব আমার আল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে সব দুর্বলতা থেকে মুক্ত করা, মুক্ত ঘোষণা করা, এটি হচ্ছে অন্যতম একটি জিকির। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা সব ধরনের দুর্বলতা, যেমন আল্লাহর স্ত্রী নেই, আল্লাহর সন্তান নেই, আল্লাহর মা বাবা নেই, আল্লাহ তাআলা ঘুমান না,
তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এগুলো হচ্ছে দুর্বলতা। এই যে আজ প্রতিদিন কাজ করে এখন আমাদের শরীরটা শক্ত না দুর্বল? দুর্বল। দিন শেষে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। মৃত্যু হচ্ছে একটা দুর্বলতা। ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে কোনো কিছু আল্লাহকে অক্ষম করে না। অক্ষমতা একটা দুর্বলতা। তাহলে অক্ষমতা, তন্দ্রা, নিদ্রা, মৃত্যু এগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত। এটাকে ঘোষণা করার পদ্ধতি হচ্ছে বান্দা কি বলবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে তার তাসবিহ পাঠ করেন। আল্লাহ নিজে নিজেকে সব দুর্বলতা থেকে ঘোষণা করেছেন কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহ তাআলা বলেন তোমরা যখন সকাল করো আর তোমরা যখন সন্ধ্যা করো, সন্ধ্যা এবং সকালে সর্বাবস্থায় সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সব দুর্বলতা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। একদল কাফির মুশরিক যখন বলল আল্লাহর সন্তান আছে, ফেরেশতারা হচ্ছে কন্যা, আল্লাহর কন্যা, আল্লাহ তাআলা তার কন্যা, তার ছেলে, তার মেয়ে হওয়া থেকে নিজেকে মুক্ত যখন ঘোষণা করতে গেলেন, সূরাতুস সাফফাতের শেষ আল্লাহ তাআলা আমাদের সকলের পরিচিত আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা, তোমার রব পবিত্র, রাব্বিল ইজ্জাতি, যিনি সম্মানের রব, আম্মা ইয়াসিফুন, তারা আল্লাহর সম্পর্কে যা বলছে যে আল্লাহর নাকি সন্তান আছে, আল্লাহর নাকি কন্যা আছে, আম্মা ইয়াসিফুন, তারা যে মিথ্যাচার করছে কাফির মুশরিকেরা, আল্লাহ তাআলা বলেন তোমার রব তা হতে মুক্ত, তা হতে পবিত্র, তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্ব, তার মাহাত্ম্য, তার বড়ত্ব বান্দা ঘোষণা করে বান্দা বলে সুবহানাল্লাহ। কোরআনে কারিমে 7টি সূরা আল্লাহ তাআলা তার তাসবিহের মাধ্যমে শুরু করেছেন। সুবহানাল্লাহ। কয়টা সূরা? 7টা সূরা। তবে এই তাসবিহের পদ্ধতিটা এক এক জায়গায় এক এক রকম। আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল, যার অপর নাম সূরাতুল ইসরা, এই সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন সুবহানা দ্বারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল আয়া। আল্লাহ তাআলা বলেন সেই সত্তা মহান, তিনি সব দুর্বলতা থেকে মুক্ত, যিনি তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন। তিনি হচ্ছেন সুবহানা, তিনি দুর্বলতা থেকে মুক্ত। তাহলে এখন আল্লাহ তাআলা এই 7টি সূরার মধ্যে প্রথম সূরা সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা নিজে সুবহানা বলে শুরু করেছেন। আবার 3টি সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন পৃথিবীতে কারা কারা তাসবিহ করে, আল্লাহর তাসবিহ কারা কারা পাঠ করছে। 3টি সূরা, সূরাতুল হাদিদ, সূরাতুল হাশর, সূরাতুস সফ, আল্লাহ তাআলা বলছেন তাসবিহ পাঠ যারা করছে তাদের সংখ্যা কত। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতুল হাদিদ ওয়াল আরদ, আর সূরাতুল হাশর এবং সফ ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত আছে আল্লাহ বলেন সবাই তাসবিহ পাঠ করছে। তাহলে তাসবিহ পাঠকারীদের সংখ্যা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাদের সংখ্যা কত। আসমান সমূহ যারা আছে সবাই, সুবহানাল্লাহ, কেউ বাদ যায়নি। কাফির মুশরিক মানুষের মধ্যে যারা আছে আর জিন্নাতের মধ্যে যারা আছে, এরা বাদে যত মাখলুকাত আছে, প্রাণী, নিষ্প্রাণ, প্রাণহীন, সবাই আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারা আল্লাহর তাসবিহ পাঠ করেছে। তাহলে পাঠ করেছে, এখন কে পাঠ করছে না? আল্লাহ তাআলা সূরাতুল জুমা এবং তাগাবুন, আরও 2টি সূরা, সেখানে বলছেন পাঠ করেছে তা নয়, বরং এখনও তারা রানিং, তারা পাঠ করছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তার সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন সুবহানা, আল্লাহ তাআলা পবিত্র। আর 3টি সূরা আল্লাহ তাআলা বলেছেন যে পাঠ করছে, তাসবিহ পাঠ করছে। 2টি সূরা আল্লাহ তাআলা বলছেন এখনও পাঠ করা হচ্ছে। আর 7 নম্বর সূরা সূরাতুল আলার মধ্যে আল্লাহ বলছেন সবাই যেহেতু পাঠ করছে তোমরাও পাঠ করো। সূরাতুল আলার শুরুতে আল্লাহ বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যে সূরাটি সাধারণত আমরা
জুমার দিন জুমার নামাজ ইমাম সাহেবান পড়ে থাকেন, কারণ জুমার নামাজে প্রথম রাকাতে এই সূরাটি পড়া সুন্নত। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তাসবিহ পাঠ করো হে বান্দা তোমার রবের যিনি হচ্ছেন সুমহান সুউচ্চ। সুবহানাল্লাহ। এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাহ নির্দেশ করেছেন এবং আমরা সেটা আমল করি সাজদার মধ্যে। আমরা বলি আল্লাহ বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আমরা বলি সুবহান রাব্বিয়াল। আবার সূরাতুল ওয়াকিয়া এবং সূরাতুল হাক্কার শেষে আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান আযীম রবের তাসবিহ পাঠ করো। সেটা আমরা আমল করি কোথায়? রুকুয়ের মধ্যে। আল্লাহ বলেছেন সাব্বিহ, বান্দা পাঠ করো তোমার আযীম রবের নামে, আমরা রুকুয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে কোরআন কারীমে 7টি সূরা আল্লাহর তাসবিহ দ্বারা শুরু হয়েছে এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বান্দারা তোমরা সুবহানাল্লাহ বলো বা না বলো আমার কিছু আসে যায় না, আসমানসমূহ এবং জমিনের যত মাখলুকাত তারা সবাই আমার তাসবিহ পাঠ করেই যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর উপর এবং আমার উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, কারণ আমি তোমার সাহায্য করতে পারবো। আমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তুমি বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ বান্দা, আমার উপর তাওয়াক্কুল করো, আমি সব দুর্বলতা থেকে মুক্ত, আমি তোমার সাহায্য করতে পারবো, কারণ আমি হচ্ছি সুবহানা, আমার কোনো দুর্বলতা নেই। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি, আমার হামদ প্রশংসার সাথে তাসবিহ পাঠ করো এবং আমার উপর ভরসা করো, তাওয়াক্কুল করো, কারণ আমি জীবিত আছি, চিরন্তন চিরঞ্জীব, আমি কখনো মৃত্যুবরণ করি না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল কালামি আফদাল, সর্বোত্তম কালাম কি? আমরা কত কালাম কত কথা আমরা বলি। এই আজকে ফজর থেকে এই যাবত আমরা আজকে কত কথা বলেছি না, অনলাইনে অফলাইনে ইমুতে মোবাইলে সরাসরি আমরা অনেক কথা বলেছি। এই সব কথাগুলোর মধ্যে শ্রেষ্ঠ কথা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তিনি ইরশাদ করেন মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সর্বোত্তম কালাম হচ্ছে সেটা যেটা আল্লাহ তাআলা তার ফেরেশতাদের জন্য এবং তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহ বাছাই করেছেন, তাদেরকে শিখিয়েছেন হে বান্দারা এটা বলো, আর সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সব কথাগুলোর মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাসে বসা আছেন, গাড়িতে বসা আছেন, লাইন আপনি দাঁড়িয়ে আছেন, এমনি হাঁটছেন, অনেক সময় আমরা এমনি হাঁটি, মুখটা আমাদের কি থাকে? বন্ধ থাকে না। হাঁটছেন, ব্যায়াম করছেন, গাড়িতে বসা আছেন, ডিউটিতে যাচ্ছেন, লাইনে আছেন, যে কোনো জায়গায়, তখন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই যিকিরটা আমরা করতে থাকবো। সুবহানাল্লাহ। তাই আমার আর উচ্চারিত আল্লাহ তাআলা ইরশাদ করেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, সাত আসমানসমূহ, আস-সাবউ মানে সাত, সাত আসমানসমূহ এবং জমিন এবং এই দুটির মধ্যে যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা বলেন সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। যেমন কারা? সাত আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবাই তো আল্লাহর তাসবিহ পাঠ করছে। যেমন কারা? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই ধরনের বড় বড় গুরুত্বপূর্ণ কিছু মাখলুকাতের কথা উল্লেখ করেছেন আমাদেরকে বোঝাবার জন্য যে আমরা তাসবিহ পাঠ না করলেও আল্লাহ তাআলা কিছু আসে যায় না। যেমন আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর আরশ বহন করছে, 8 ফেরেশতা আছেন যারা আল্লাহর আরশ বহন করছে এবং বহন করে কিয়ামতের দিন হাশরের ময়দানে নিয়ে আসবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ তাআলা বলেন এই 8 ফেরেশতা যারা আছেন তারা সার্বক্ষণিক তাদের জবানের মধ্যে আল্লাহর তাসবিহ চালু আছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, শুধু এই আরশ যারা বহন করেছে তারা নয়, আল্লাহ তাআলা বলেন যত মালাইকা ফেরেশতারা এই পৃথিবীতে আছে, ফেরেশতাদের সংখ্যা অগণিত অসংখ্য, কোনো ক্যালকুলেটর কোনো কম্পিউটার দ্বারা আমরা হিসাব করে ফেরেশতাদের সংখ্যা বের করতে। এই ফেরেশতারা কি করছে? আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, আল লাইলা ওয়ান নাহার, রাত দিন অক্লান্ত, কোনো ক্লান্তি ছাড়া তারা আল্লাহর তাসবিহ পাঠ করেই যাচ্ছে। সুবহানাল্লাহ। রাত এবং দিন ফেরেশতারা নিজেদের পরিচয় তারা তুলে ধরেছে ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, তারা নিজেরা গর্ববোধ করে, তারা খুশি যে আমরা ফেরেশতারা হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠকারী। সুবহানাল্লাহ। অনেকে বলেন আমার অমুক ভাইয়ের সৈনিক,
ফেরেশতারা বলছে আমরা কারা? ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা হচ্ছে আমাদের রবের সৈনিক। আমরা সব সময় আমাদের জবানে আমাদের রবের প্রশংসা, আমাদের রবের বড়ত্ব, আমাদের রবের তাকবীর আমাদের জবানে সব সময় চালু আছে, জারি আছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কাদাল্লাহু আমরান সাব্বাহা হামালাতুল আরশি সুম্মা সাব্বাহা আহলুস সামাইল্লাযীনা ইয়ালুনাহুম হাত্তা ইয়াবলুগাত তাসবিহু আহলা হাযিহিস সামাইদ দুনিয়া। যখন আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত নেন, আল্লাহর এই সিদ্ধান্ত যখন ফেরেশতারা শুনেন, তখন যারা আরশ বহন করেছে তারা সিদ্ধান্ত শোনা মাত্রই তাসবিহ পাঠ করা শুরু করে। তাদের তাসবিহটা শুনে তাদের পরের যে ফেরেশতারা আছে লাইনে সারিবদ্ধভাবে তারা তাসবিহ পাঠ করে। এরপরের যারা আছে এরকম পুরা আসমানে তাসবিহের একটি আওয়াজ শুরু হয়। ওই আওয়াজ শুনতে শুনতে সপ্ত, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ হয়ে প্রথম আসমান পর্যন্ত সব ফেরেশতারা তখন আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা তারা ঘোষণা করতে থাকে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা যারা তাসবিহ পাঠ করতে অহংকারী করছো, فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। فإن استكبروا, তারা যদি, অর্থাৎ কাফির মুশরিকদের কথা আল্লাহ বলছেন, অবাধ্য বান্দাদের কথা আল্লাহ বলছেন, যারা গাফিল, বেখবর, বিমুখ হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন তারা যদি আমার তাসবিহ পাঠ করতে বিমুখ থাকে, অহংকারী করে, অহমিকা করে, তারা যেন জেনে রাখে যে সকল ফেরেশতারা আল্লাহর নিকট আছে তারা কিন্তু রাত দিন আল্লাহর তাসবিহ পাঠ করছে, তারা কখনো ক্লান্ত হয় না, বিরক্ত হয় না। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, এই পৃথিবীতে যত কিছু আছে এগুলোর নাম বলো। নামগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। তারপর ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, পৃথিবীর সব কিছুর নাম বলো। তারা প্রথমেই নিজেদের দুর্বলতা স্বীকার করেছে এবং আল্লাহ তাআলার পূর্ণতা, আল্লাহ তাআলার জ্ঞানের অসীম, তার যে জ্ঞান সেটা তারা স্বীকার করেছে। আল্লাহ তাআলা সব দুর্বলতা থেকে মুক্ত। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যেটা আমাদেরকে শিখিয়েছেন এর বেশি আমরা জানি না। এটা বলার আগে তারা প্রথমে কি বলেছে? সুবহানাকা। তার যে কোনো কথা শুরু করার আগে, কথার আগে, মাঝখানে, শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, এভাবে আল্লাহর শব্দটি সবসময় ব্যবহার করা, এটি হচ্ছে ফেরেশতাদের একটি গুণ। এবং যারা ঈমানদার তাদেরকে এভাবে সবসময় জিকিরগুলো জবানের মধ্যে থাকতে হবে। এবং অন্যতম জিকির হচ্ছে সুবহানাল্লাহ। এইগুলো ফেরেশতাদের কথা। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আমরা প্রথম দৃষ্টান্ত দিলাম যেমন ফেরেশতারা। 2 নম্বর হচ্ছে নবীরা। নবীরা সব সময় তাসবিহ পাঠ করেন, সব সময় তাদের জবানে আল্লাহর তাসবিহ জারি থাকে। যেমন মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নবী করে পাঠালেন, মূসা আলাইহিস সালাম বললেন, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমাকে আপনি নবী করে পাঠিয়েছেন, আমার সাথে আমার ভাই হারুনকেও আমার সাথে নবী করে পাঠান। আমরা দুইজন একসাথে যাতে করে নুসাব্বিহাকা কাসীরা, বেশি বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি। তাহলে আমি একজন, আপনি আমার সাথে আরেকজন দেন, এই দুইজন মিলে আমরা কি করব? গল্প করব, আড্ডা মারবো, সময় নষ্ট করবো? তিনি বলছেন না, আমরা দুইজন মিলে কি করব? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, বেশি করে আপনার তাসবিহ পাঠ করব এবং আপনার জিকির করব। তাহলে এমন সংগঠন, এমন একটি দলের সাথে থাকতে হবে যেখানে থাকলে মূসা আলাইহিস সালাম যেরকম তার ভাই হারুনকে নিয়ে একটা সংগঠন করেছেন। সংগঠন মানে একাধিকজন একসাথে মিলে একটা উদ্দেশ্য পূরণ করা। তারা দুইজন একত্রিত হওয়ার জন্য তিনি আল্লাহর নিকট আবেদন করলেন, কেন? যাতে করে আমরা দুইজন মিলে একসাথে আপনার তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ। আবার হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে জাকারিয়া, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, তোমার রবের জিকির বেশি বেশি করে করো হে জাকারিয়া, এবং সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ বলতে থাকো। জাকারিয়া আলাইহিস সালাম নিজে আমল করলেন এবং তার কওমকে তিনি বলেছেন, ফাআউহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়্যা, হে আমার কওম,
আমিও সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করছি, তোমরাও সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। যারা দিন সম্পর্কে বড় বড় আলিম হন, জ্ঞানী হন, আল্লাহ তাআলা বলছেন আলিমদের গুণ কি? কোরআন সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করলেন, সুন্নাহ হাদিস সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করলেন। জ্ঞানের উদ্দেশ্য এটা নয় যে আপনি অহংকারী করবেন আমি বড় আলিম, বা তর্ক করবেন, বা ফিতনা সৃষ্টি করবেন, বা দলাদলি করবেন। বরং যে যত বড় আলিম হবে, কোরআন সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করবে, সে তত বেশি তার জবানে আল্লাহর তাসবিহ থাকবে, কারণ সে আল্লাহ সম্পর্কে বেশি জেনেছে। আল্লাহর জ্ঞান সম্পর্কে, আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর সিফাত গুণাবলী সম্পর্কে যে যত বেশি জানবে, তত বেশি সে আল্লাহর প্রতি দুর্বল হয়ে যাবে, তত বেশি সে আল্লাহ সম্পর্কে জানার কারণে তার জবানে সবসময় আল্লাহর তাসবিহ জারি থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا। হযরত মুসা আলাইহিস সালামের কথা বললাম, জাকারিয়া আলাইহিস সালামের কথা বললাম, আবার আলিম উলামাদের কথা বললাম, আবার আমার আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন, হে আমার হাবিব, দিনের শুরুতে এবং দিনের শেষে, সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য যখন অস্তমিত যাবে এরপরে আগে সব সময় আমার তাসবিহ পাঠ করবেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। শুধু দিনের শুরুতে, দিনের শেষে নয়, বরং রাতের শুরুতে, রাতের শেষেও আমার তাসবিহ পাঠ করবেন। ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করার পাশাপাশি আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার আছি আমাদেরকে সম্বোধন করে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, জিকিরের কোনো সংখ্যা নেই। নামাজের সংখ্যা আছে 2 রাকাত, 4 রাকাত, রোজার সংখ্যা আছে 30 দিন, 29 দিন, কিন্তু জিকিরের কোনো সংখ্যা নেই। যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির। আবার নামাজের ওয়াক্ত আছে 5 ওয়াক্ত নামাজ, রোজার ওয়াক্ত আছে রমজান মাসের রোজা, কিন্তু যিকিরের তাসবিহের কোনো ওয়াক্ত নেই। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলেন সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা বেশি বেশি করে, সংখ্যাও নেই, সময় নেই, যখন সুযোগ পান, যখন ফ্রি থাকেন, তখন আমার আপনার জবানের মধ্যে যেন সবসময় আল্লাহর জিকিরটা জারি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠানোর উদ্দেশ্য কি? যাতে করে তিনি আমাদেরকে দিন শিখাবেন, যাতে করে আমরা সবাই ঈমানদার হব, এবং যাতে করে বেশি বেশি করে আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি। তিনি এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর তাসবিহটা পাঠ করি। তাহলে তাসবিহটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই মাহফিলে বসে কিছুক্ষণ পর পর আমরা বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এই মাহফিলে না, যে কোনো মাহফিলে গেলে যখন কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেটা হচ্ছে ঈমানদারদের একটা গুণ। তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, তখন তারা কোরআনের আলোচনার ফাঁকে ফাঁকে যখনই তারা সুযোগ পায়, তারা তাদের জবানটা তরতাজা রাখে, তারা বলতে থাকে সুবহানাল্লাহ। إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون। এভাবে আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবআ, 7 আসমান, ওয়াল আরদ এবং জমিন, ওয়ামান ফিহিন্না এবং তাতে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন, তাতে যা কিছু আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া ইম মিন হাইয়িন বলেন নাই, যে যত প্রাণী আছে, আল্লাহ বলেছেন যত জিনিস আছে। তার মানে প্রাণী হোক নিষ্প্রাণ হোক। আমরা এতদিন মনে করতাম যে পশু পাখি মানুষ ফেরেশতা জিন্নাত তারা শুধু আল্লাহ তাসবিহ পাঠ করে, না। এই পানিটা, এই বোতলটি, তারপরে এই টেবিল, ইট পাথর, নিষ্প্রাণ যত কিছু আছে সব কিছু প্রাণী এবং নিষ্প্রাণ। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন
ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, হ্যাঁ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, হে মানুষ তোমরা সেই জিনিসগুলোর তাসবিহের ভাষা তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। যেমন সহিহ বুখারীতে এসেছে, কারাসাত নামলাতুন নাবিয়ান মিনাল আম্বিয়া, একজন নবীকে একটা পিঁপড়া কামড় মারলো, সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা। ফাআমারা বিকারিয়াতিন নামলি ফাউহরিকাত, নবী রাগ করলেন যে একটা পিঁপড়া আমাকে কামড় মেরেছে, পুরা এখানে যত পিঁপড়া ছিল পুরা পিপিলিকার এই শহরকে, এলাকাকে তিনি জ্বালিয়ে দিতে বললেন। ফাআওহাল্লাহু ইলাইহি, নবীর প্রতি আল্লাহ তাআলা ওহী করলেন, আন কারাসাতকা নামলাতুন আহরাকতা উম্মাতান মিনাল উমামি তুসাব্বিহ, হে নবী আপনাকে একটা পিপিলিকা কামড় মারলো, ফলে আপনি এমন একটি জাতিকে জ্বালিয়ে দিলেন যারা সবসময় আমার তাসবিহ পাঠ করে। তারা আজ জীবিত থাকলে তারা তো আমার তাসবিহ পাঠ করতো। তারপর আমরা বৃষ্টির সময় যে বজ্রের আওয়াজ শুনি, আমরা শুধু একটি বজ্রের ভয়ঙ্কর ধ্বনি শুনি, কোরআন বলছে এটা সাধারণ কোনো ধ্বনি নয়, সে মূলত বলছে সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, রাত বলা হয় এই বজ্রকে। আল্লাহ বলেন এই বজ্রের এই আওয়াজটি হচ্ছে ইউসাব্বিহু, সে তখন তাসবিহ পাঠ করছে বিহামদি, আল্লাহর প্রশংসা সহ। সুবহানাল্লাহ। এই তাসবিহের আওয়াজটি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা বুঝি না, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন, মাঝে মধ্যে আল্লাহ তাআলা শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুজিজা বা কারামত। নবীদের ক্ষেত্রে মুজিজা হয়, আর নবী ছাড়া অন্যদের ক্ষেত্রে কী হয়? কারামত হয়। সহিহ বুখারীতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নাসমাউ তাসবিহাত তাআমি ওয়া হুয়া ইউকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমরা খাবার খেতাম তখন মাঝে মধ্যে ওই খাবারের তাসবিহটি আমরা শুনতাম খাবার গ্রহণ করার সময়। গোশত নিচ্ছি, সবজি নিচ্ছি, মাছ নিচ্ছি, খাওয়ার সময় সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা, আমরা তখন ওই তাসবিহের আওয়াজটি শুনতাম। সুবহানাল্লাহ। আবার হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ফি ইয়াদিহি হাসায়াত ফাসামা'a লাহুন্না তাসবিহ কাহানিনিন নাহলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হাতে কয়েকটি পাথর নিলেন, তখন মৌমাছির যেরকম একটা গুনগুন আওয়াজ থাকে এইরকম পাথরের তিনি তাসবিহের আওয়াজ মৌমাছির আওয়াজের মতো শুনলেন। তাই আল্লাহ তাআলা বলেন, পাথর হোক, পাহাড় হোক, পক্ষীকুল হোক, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, কিন্তু হে মানুষ তুমি বুঝো না। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس, হে মানুষ তুমি কি দেখো না আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর সামনে সাজদা করছে, তার তাসবিহ পাঠ করছে, সূর্য চাঁদ নক্ষত্ররাজি পাহাড় পর্বত বৃক্ষ এবং যত বিচরণশীল জীব আছে এবং অনেক মানুষ, আল্লাহ বলেন সবাই আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে, তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। বিশেষ করে পাহাড় সম্পর্কে, পাখি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন, তখন আল্লাহ তাআলা পাহাড় সমূহকে বলে দিয়েছেন, পাখিকে বলে দিয়েছেন, হে পাহাড় হে পাখি আমার দাউদের সাথে তোমরা তাসবিহ পাঠ করো। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়র, ইয়া জিবাল হে পাহাড় সমূহ, আউবি মাআহু আমার দাউদের সাথে তোমরাও তাসবিহ পাঠ করো, ওয়াত-তায়র এবং হে পাখিরা। সুবহানাল্লাহ। واذكر عبدنا داود ذا الأيد إنه أواب إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق। সম্মানিত ভাইরা, জড় পদার্থ নিষ্প্রাণ এবং উদ্ভিদ জিনিসের মধ্যেও এক বিশেষ ধরনের অনুভূতি আছে, তাদের মধ্যে এক ধরনের জীবন আছে, যদিও তা আমরা বুঝতে পারি না। তারা এই অনুভূতির ভিত্তিতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যেহেতু অনুভূতি আছে সেজন্য তারাও কি করে আল্লাহ তাআলার জিকির করে তাসবিহ পাঠ করে। যেমন আমরা দেখি একটা পাথর ফেটে যাচ্ছে, ফেটে তার থেকে পানি বের হচ্ছে, ঝর্ণা বের হচ্ছে, মূলত এই ঝর্ণাটি হচ্ছে, কোরআন বলছে এটা হচ্ছে তার ক্রন্দনের পানি। সুবহানাল্লাহ। আপনার চোখ থেকে পানি বের হয়, ঠিক তেমনি এই পাথর আল্লাহর ভয়ে কান্না করেছে, এটা হচ্ছে তার কান্নার পানি, আমি আপনি মনে করি ঝর্ণার পানি। আমরা আমাদের চোখ দ্বারা বুঝি না, কারণ আমরা কোরআন পড়ি না, আমরা শুনি না, দেখি না, বুঝি না মূলত এগুলো কেন কান্না করছে, কেন আওয়াজ করছে। আমি শুনি একটা বজ্রের আওয়াজ, আসলে এটা তাসবিহের আওয়াজ। আমি দেখি পাথর থেকে ঝর্ণার পানি বের হচ্ছে, আসলে এটা তার ক্রন্দনের পানি। সুবহানাল্লাহ।
وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। তাহলে পাথরের মধ্যে অনুভূতি আছে, সেজন্য সে কখন উপর থেকে নিচে যে খসে পড়ে, হঠাৎ একটা পাথর কি হয় উপর থেকে নিচে খসে পড়ে যায়। কোরআন বলছে এটা হঠাৎ খসে সে পড়ে না, সে আল্লাহর ভয়ে আসলে উপর থেকে নিচে পড়েছে, এটা তার একটা অনুভূতি আল্লাহর ভয়ে। আবার যে পানি বের হচ্ছে এটা তার কোন ধরনের পানি। তারপর সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের গুড়িতে হেলান দিয়ে তিনি সবসময় কী করতেন, খুতবা দিতেন। এটা হচ্ছে মদিনায় যাওয়ার পরপর আর্থিকভাবে একটা সংকট ছিল, এজন্য তারা খেজুর গাছের গুড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুতবার ব্যবস্থা করে দেওয়া হলো। যখন একটু আর্থিকভাবে সবাই সচ্ছল হলো তখন কাঠের একটি মিম্বর, আগে ছিল একটা খেজুর গাছের, খেজুর একটি গাছ আনা হলো, সেখানে খুতবা দেওয়া হতো। একটু টাকা পয়সা হলো তখন কাঠের একটি মিম্বর তৈরি করা হলো। তখন ওই কাঠের মিম্বর যখন আনা হলো তখন ওই যে এতদিন তিনি যে খেজুর গাছে খুতবা দিয়েছেন, আল্লাহর নবীর মহব্বতে সে কান্না করা শুরু করলো। এতদিন নবী আমি খেজুর গাছের এখানে তিনি কী করতেন, খুতবা দিতেন, এখন একটি কাঠের মিম্বর আনা হয়েছে, আমি আর আল্লাহর নবীর পা মুবারক হাত মুবারকের স্পর্শ আমি আর পাবো না। তাহলে তার কি আছে, কান্নার শব্দ আছে, তারও একটা অনুভূতি আছে। ঠিক তেমনিভাবে সহিহ মুসলিমে এসেছে মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন হাঁটতেন তখন একটি পাথর ছিল, ওই পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করত। অতএব এই যে ভয়ভীতি, সালাম করা, কান্নার আওয়াজ, এগুলো দ্বারা বোঝা যায় যে পাহাড় পর্বত পাথর গাছ ইত্যাদিগুলো নিষ্প্রাণ হলেও তাদের চেতনা আছে, তাদের অনুভূতি আছে। চেতনা এবং অনুভূতি থাকলে তখন তাসবিহ পাঠ করাটাও অসম্ভব নয়, বরং এটাও সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আলোচ্যাতে বলেন এই সব কিছু তাসবিহ পাঠ করছে, ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ তাআলা হচ্ছেন ধৈর্যশীল, আল্লাহ হচ্ছেন সহনশীল, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। তোমরা তাসবিহ পাঠ করছো না, অথচ আসমান সমূহ এবং জমিন সবাই তাসবিহ পাঠ করছে, এরপরেও যারা তাসবিহ পাঠ করছে না তাদেরকে যে আল্লাহ ধ্বংস করছেন না, এটি হচ্ছে আল্লাহর ধৈর্যের পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর কাফির মুশরিকদের দিয়ে ধ্বংস করে উঠিয়ে দিতে পারতেন, তোমাদের কোনো দরকার নেই। আসমান সমূহ জমিনে অসংখ্য অগণিত মাখলুকাত আছে যারা আমার ইবাদত করছে, তাসবিহ পাঠ করছে, জিকির করছে, কিন্তু আল্লাহ বলেন আমি ধ্বংস করছি না কেন, সুযোগ দিচ্ছি, অবকাশ দিচ্ছি, ঢিল দিচ্ছি কেন, হালিমান কারণ আমি সহনশীল, গাফুরা কারণ আমি চাই বান্দাটা যদি তাওবা করে ফেলে আমি গুনাহটি মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ। অতএব বিলম্ব না করে, আর দেরি না করে জীবন থেকে যা আমাদের গিয়েছে অতীত, হালিমান গাফুরা, যাতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আগের অতীতের যে সকল আমাদের ভুল ত্রুটি হয়েছে, উদাসীনতা হয়েছে, এগুলো যেন আল্লাহ মাফ করে দেন। এই জন্য ভবিষ্যৎ জিন্দেগিতে বেশি বেশি করে আমাদেরকে রবকে স্মরণ রাখতে হবে, জিকির করতে হবে। বিশেষ করে তাসবিহ নামক পবিত্র এই জিকিরটি সবসময় আমাদের জবানে জারি রাখতে হবে ইনশাআল্লাহ। তাসবিহ হচ্ছে আখিরাতের অন্যতম একটি পাথেয়। আখিরাতের জন্য আমরা যত আমল করছি, যেমন আজকে আমরা এখানে বসা আছি, মাহফিলের পর টাকা দেওয়া হবে এই ধরনের কোনো ওয়াদা করা হয়েছে না। আখিরাতের জন্য আমরা এই আমলগুলো আমরা জমা করে রাখছি, একটা পাথেয়। নামাজ আমরা পড়েছি কি আশায়, যে এটা আমরা কোথায় পাবো, আখিরাতে। আখিরাতের জন্য যত কিছু আমরা জমা করছি, এর মধ্যে শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলা। সহিহ মুসলিমে এসেছে মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যে ব্যক্তি যখন সকাল করে বা যখন সন্ধ্যা করে, সকাল সন্ধ্যা যে ব্যক্তি এই জিকিরটি পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, কতবার? মাশাআল্লাহ, আপনারা তো মুফাসসির হয়ে গেছেন, আমি কিন্তু বাংলা বলি নাই, আমি বলছি মিআতা মাররা, আপনারা বলেছেন 100 বার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি 100 বার সকালে 100 বার সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, কিয়ামতের দিন এই ব্যক্তির চেয়ে আমল আর কেউ আনতে পারবে না। হ্যাঁ, ওই ব্যক্তি যে তার মতো এরকম 100 বার বলবে বা তার চেয়ে বেশি বলবে। সুবহানাল্লাহ। এই মসজিদগুলো কেন নির্মাণ করা হয়? আজ মডেল মসজিদ শুরু হয়েছে, শুধু পাথর কারুকার্য এবং ডিজাইন করা, এগুলো হওয়া ভালো, কিন্তু মূল উদ্দেশ্য মসজিদ মডেল হওয়া নয়, বরং মুসল্লি মডেল হওয়া। কি মডেল হওয়া? এতদিন হতো মসজিদের জন্য কালেকশন, এখন হতে হবে মুসল্লি কালেকশন।
মুসল্লি। কারণ বিশাল বিশাল মসজিদ, মুসল্লি মাত্র 5 জন। এটাকে মসজিদের উদ্দেশ্য? মসজিদে নববী একবার সাধারণ একটা মসজিদ ছিল, যখন বৃষ্টি হতো তখন পানি পড়তো, পুরা মাটি আপনার কাদা হয়ে যেত, কিন্তু মুসল্লির অভাব ছিল না। সুবহানাল্লাহ। মসজিদ আমরা কেন নির্মাণ করব? কোরআন বলছে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, যাতে করে এই মসজিদে আল্লাহর বরত্ব ঘোষণা হবে, এই মসজিদে এই ধরনের মাহফিল করে করে আল্লাহর তাসবিহ পাঠ করা হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের জিকির বেশি বেশি করে মসজিদে পাঠ করা হবে। এই জন্য এই মসজিদ নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আসলাম, 2 রাকাত নামাজ পড়ে চলে গেলাম, এর জন্য মসজিদ না। মসজিদ হতে হবে ইসলামী রাষ্ট্রের, ইসলামী স্টেটের একটা কেন্দ্র, একটা সেন্টার। এটাই সংসদ হবে, এটাই হাসপাতাল হবে, এটাই শিক্ষাঙ্গন হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীটি ছিল পুরা সমাজের মার্কাজ, সেন্টার, কেন্দ্র। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণের মূল একটা উদ্দেশ্য হচ্ছে এখানে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করা হবে, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। এবং এই মসজিদের অন্যতম আমল, মূল আমল হচ্ছে নামাজ, সালাত। এই সালাতটা শুরুই হয় আল্লাহর তাসবিহ দ্বারা। প্রথমেই আমরা বলি আল্লাহু আকবারের পরেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলি কিনা আমরা, যেটাকে আমরা কি বলি? সানা। আমরা বলি সানা, আসলে এটা হচ্ছে সানা, মানে আল্লাহর প্রশংসা। সানা মানে প্রশংসা। প্রথমেই সুবহান দ্বারা এটা শুরু হয়। তারপর বান্দা যখন রুকুতে যায় তখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় গেলে সে বলে সুবহান রাব্বিয়াল আলা। সালাম ফিরানোর পর 33 বার তাকে বলতে হয় সুবহানাল্লাহ। তার সুবহানাল্লাহ মসজিদের আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই তাসবিহ ছিল। যখন তিনি কোরআন তিলাওয়াত করার সময় কোনো একটি আয়াতের মধ্যে তাসবিহ বলা প্রয়োজন হতো, তিনি তিলাওয়াতের মাঝে মাঝে তিনি বলতেন সুবহানাল্লাহ। যেমন আমরা আলোচনার ফাঁকে ফাঁকে কি বলি? সুবহানাল্লাহ। এরকম জান্নাতের আলোচনা যখন আসতো, আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা আসতো, তখন তিনি অবাক হয়ে আয়াত শেষ করে বলতেন সুবহানাল্লাহ। আবার তিনি যখন রাতে ঘুম থেকে উঠতেন তখন বেশ কয়েকটা জিকির করতেন, এর মধ্যে একটি হচ্ছে সুবহানাল্লাহ। যখন তিনি বাহনে উঠতেন, গাড়িতে উঠতেন, তখন তো গাড়ি ছিল না, আমরা যখন গাড়িতে উঠবো, তিনি যখন বাহনে উঠতেন তখন গাড়িতে উঠেই প্রথমেই সুবহানা বলতে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র। ওই আল্লাহকে সেটা আমরা ব্যাখ্যা করছি, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী সাখখারা লানা হাযা। সুবহানা, তিনি পবিত্র যিনি আমাদের জন্য এই বাহনটি, গাড়ি হোক, প্লেন হোক, ট্রেন হোক, যে কোনো বাহন হোক, এটা তিনি আমার জন্য অনুগত করে দিয়েছেন। ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, এটাকে আমি আমার কন্ট্রোলে আনতে পারতাম না, কন্ট্রোলে এনে দিয়েছেন কে? এই সফরটি চূড়ান্ত সফর নয়, আসল সফর হচ্ছে ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, যেদিন আল্লাহর দিকে আমি সফর করব। কারণ এই সফরের পর আমি ঘরে ফিরে আসবো, কিন্তু ওই সফরের পর আমি ঘরে ফিরে আসতে পারবো না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো বাহনে উঠলেও সেখানে সুবহানাল্লাহ। যখন তিনি সফরে যেতেন উঁচু জায়গায় উঠলে তিনি বলতেন আল্লাহু আকবার। কারণ মানুষ যখন উপরে উঠে তখন ভিতরে একটা অহংকারী আসে, আমি অনেক বড়, তখন বলতেন আমি যত বড় হয় আল্লাহ তার থেকে আরও। আর নামার সময় তিনি বলতেন সুবহানাল্লাহ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আশ্চর্য বা বিস্ময়ের বিষয় দেখতেন, বিস্ময়কর বিষয়, তখন তিনি বলতেন সুবহানাল্লাহ। যখন তিনি বিছানায় যেতেন ঘুমানোর জন্য তখন তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার তিনি আল্লাহু আকবার বলতেন। যখন সূর্যগ্রহণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সূর্যগ্রহণ মানে সূর্য আলোহীন হয়ে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন সূর্যগ্রহণ যতক্ষণ পর্যন্ত সে তার আপন সিস্টেমে ফিরে না আসবে সবাই নামাজ 2 রাকাত পড়বে, তারপর বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে। এত জিকির এবং সুবহানাল্লাহ বলতে হবে যাতে করে আল্লাহ খুশি হয়ে এই গজবটি সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই তাসবিহটি হচ্ছে বিপদের সময়ে বাঁচার উপায়। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন ত্রিবিধ অন্ধকারের ভিতরে আটকা পড়লেন, যেটা তার জন্য শাটডাউন ছিল, লকডাউন ছিল, মাছের পেটের ভিতরে অন্ধকার রাতে, অন্ধকার সমুদ্রের মধ্যে বাঁচার কোনো উপায় নেই, তখন তিনি আল্লাহর তাসবিহ পাঠ করলেন। তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই দোয়াটি পরে যখন কেউ আল্লাহর নিকট চাইবে, ইউনূস আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা মাছের পেট থেকে বাঁচিয়েছেন, আপনি যত বড় কঠিন বিপদে হন না কেন আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে সুবহানাকা না বলতেন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। এটা আল্লাহ বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। তিনি যদি বলতেন লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাকাটা যদি না বলতেন মুসাব্বিহিন, লালাবিসা ফি বাতনিহি, বাতন মানে কি? পেট। মাছের পেটে ইলা ইয়াউমি ইউবআসুন, বাস বলা হয় পুনরুজ্জীবিত হওয়া, কিয়ামতের দিন পুনরুত্থিত হওয়ার দিন পর্যন্ত তিনি মাছের পেটেই থেকে যেতেন। সুবহানাল্লাহ। আমি আপনি অনেক বিপদে পড়েই থাকি, বলে আল্লাহকে আমাকে দেখেন না, কারণ আপনি সুবহানাল্লাহ বলেন নাই, আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এটা পড়েন নাই। পড়লে আপনার বিপদটা মুক্ত, আপনি এই বিপদ থেকে কী হতেন? সংকট থেকে আপনি উত্তীর্ণ হতেন, আপনার সমস্যার সমাধান হতো। আমরা অনেক বিপদে পড়ি, কিন্তু বাঁচার উপায় আমরা জানি না। বড় একটা আমরা ঔষধ জানতে পারলাম, চিকিৎসা জানতে পারলাম, বিপদ থেকে বাঁচার চাবি আমরা জানতে পারলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট চাইলেন, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, হে মূসা তুমি তুর পাহাড়ের দিকে দেখো, তুর পাহাড়ের উপর আমি আমার আলো একটা ঝলক পড়বে, তাজাল্লি করব। তুর পাহাড় যদি সহ্য করতে পারে তুমিও আমাকে দেখতে পাবে। তুর পাহাড়ের উপর যখন আল্লাহ তাআলা আলোর নূরের একটি ঝলক মারলেন, সঙ্গে সঙ্গে পাহাড়টি টুকরা টুকরা খান খান হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। হুশ যখন ফিরে আসলো, তিনি বললেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হে আল্লাহ আপনি পবিত্র, সুবহানাকা, আমি এই যে আপনার নিকট এই আবদার করেছি, তাহাতে আমি তাওবা করছি, এই জিনিসটা আপনার নিকট চাওয়া আমার উচিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কাফির মুশরিকদের বিপদ আপদ ঝড় তুফান বেশি বেড়ে গেল, আল্লাহ তাআলা বলেন, হে নবী বেশি বিপদ বেড়েছে, আপনি বেশি তাসবিহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। মনটা যখন সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সব দিকে মনে হচ্ছে দরজা বন্ধ হয়ে গেছে, বন্ধুরা পর হয়ে গেছে, কেউ ফোন ধরে না, বিপদের সময় কেউ আমার নেই, আল্লাহ তাআলা চিকিৎসা দিচ্ছেন, এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা শিখাচ্ছেন। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। হে নবী আমি আল্লাহ তাআলা জানি, আপনি যখনই বের হন একজন আপনাকে পাগল বলে, আরেকজন আপনাকে গণক বলে, আরেকজন আপনার উপর থুথু মারে, এরকম এই সকল পরিস্থিতির কারণে আপনার মনটা ছোটো হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। সমাধান হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা বেশি করে আমার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করেন, বেশি করে সাজদা করেন, আর মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করেন। সুবহানাল্লাহ। তাসবিহ পাঠ করলে শারীরিক একটা ফায়দা আছে, শক্তি আসে। সুবহানাল্লাহ। কাজ করছেন, ইট পাথর উঠাতে পারেন না, তাসবিহ পাঠ করেন। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? কন্যা ছিলেন, মেয়ে ছিলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলী রাদিয়াল্লাহু আর্থিকভাবে সংকটে, তিনি আমার জন্য কোনো কাজের লোক ব্যবস্থা করতে পারেন না। পুরা দিন আমি সংসারের কাজ করতে করতে, তিনি তার বাবাকে বলছেন যে আমি পুরা দিন কাজকর্ম করতে করতে শারীরিকভাবে একবার দুর্বল হয়ে পড়ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিকিৎসা এবং সমাধান শিখালেন। হে ফাতিমা, আমরা বাবা হিসাবে বলতাম মেয়েকে কি মানে তোমার স্বামী পারছে না, আমি তোমার বাবা হিসাবে একটা কাজের লোক বা কাজের একটা মেয়ে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তিনি বললেন না, এর সমাধান হচ্ছে ফাআমারাহা বিত্তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, আল্লাহ তাআলা তোমার শরীরে শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোন একটা বৈঠকে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, কথাবার্তা বলতে গিয়ে অনেক যা বলা উচিত নয় এরকম অনেক কথা বলা হয়ে যায়। বৈঠক শেষে যদি আপনি একটা দোয়া পড়েন, ওই দোয়ার মধ্যেও সুবহান আছে, ওই দোয়াটি পড়লে এটাকে বলে কাফফারাতুল মাজলিস, এই বৈঠকের টুকটাক গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাই বলে আমি শেষে ওই দোয়াটি পড়বার জন্য বৈঠকে আমি সমান গীবত করবো নাকি? না, টুকটাক ছোটখাটো যদি কোনো ভুল হয় সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বড় বড় যদি কোনো গীবত নিন্দা করেন, ভাইয়ের কাছে গিয়ে কী করতে হবে? মাফ। তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জালাসা ফি মাজলিসিন ফাকাতুরা ফিহি লাগাতু। একটা বৈঠকে বসলেন, বেশ কিছু আপনার ভুল ত্রুটি হয়ে গেল। ফাকাল ক্বাবলা আন ইয়াকুমা মিন মাজলিসি যালিক, বৈঠক থেকে ওঠার আগে যদি আপনি দোয়াটি পড়েন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইল্লা গুফিরা লাহু মা কানা মিন মাজলিসি যালিক, ওই বৈঠকে যে সকল ভুল ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দোয়ার শুরুতে কি আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহর তাসবিহ এর শুরুতে রয়েছে। সম্মানিত ভাইরা,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রিসালাত দাওয়াতি কাজ যখন শেষ হয়ে গেল এবং আল্লাহ ইশারা দিয়েছেন, হে নবী এখন আমি আপনাকে উঠিয়ে নিয়ে যাব, তখন আল্লাহ বললেন শেষ বয়সে আপনি শুধু বেশি বেশি করে তাসবিহ পাঠ করেন। সূরাটি আমাদের সকলের মুখস্থ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন বিজয় চলে আসবে, অর্থাৎ এত বছর আপনি মেহনত করেছেন, এখন বিজয় এবং ফাতহ আসছে, সাহায্য আসছে, এখন কি করবেন? সব কাজ শেষ, এখন আপনি শুধু ঘুমাবেন, বিশ্রাম নেবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এখন বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করেন এবং ক্ষমা চান, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে তাসবিহ পাঠ করতে হবে। এক একটা তাসবিহ এক একটা সাদাকা। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এসেছে, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহের মাধ্যমে আল্লাহ এক একটা সাদাকার জবাব দিবেন। টাকা দিয়ে সদকা করতে পারেন না, জবান দিয়ে সদকা করেন। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের ফেনা কম না বেশি? ফেনার মতো যদি আপনার গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন যদি বান্দা একদিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে নেকি দ্বারা আল্লাহ ভরে দিবেন বান্দা যদি বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতে শক্তি বেশি লাগে? জিহ্বা অনেক আপনার ভারী হয়ে যায় নাকি? আমরা অনেক সময় মানে পড়তে পারি না, ত হা থা, আমাদের কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু সুবহানাল্লাহর মধ্যে কঠিন কোনো শব্দ নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে এবং এটা হচ্ছে বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি শব্দ জবানের উপর একবারে হালকা, এটা পড়তে এরকম আলাদা আপনার কোরআন ক্লাস মানে আমরা যেরকম করি এরকম সুবহানাল্লাহ শেখাবার জন্য আলাদা কোনো ক্লাস করতে হয় না, একবারে সহজ। দুটি শব্দ জবানে একবারে কি হালকা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। হাবিবাতান ইলার রহমান, রহমানের নিকট সবচেয়ে প্রিয়, সেই দুটি শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব আসুন, আমরা অনেক সময় বেকার সময় আমাদের থাকে, অবসর সময় আমাদের থাকে, চলতে ফিরতে হাঁটতে বাসে গাড়িতে আমাদের অনেক সময় এরকম থাকে না? মসজিদে আসছেন, এখন একামতের বাকি আছে 10 মিনিট 15 মিনিট, অনেক সময় আমরা পিছনে এরকম পিঠ দিয়ে আপনার হেলান দিয়ে এমনি বসে বসে আমরা সময় নষ্ট করি। এটা আমরা করি কি না? জুমার দিন এখন আপনার খুতবার বাকি আছে আধা ঘন্টা 1 ঘন্টা, দেখা যায় অনেক সময় আমরা বসে বসে সময় নষ্ট করি। ভাই আপনি একটু তিলাওয়াত করেন, ভাই আমি তিলাওয়াত করতে পারি না, এটা আমরা বলি কি না? তিলাওয়াত করতে পারেন না, সুবহানাল্লাহ বলতে তো আর আপনার কী লাগে না? কষ্ট হয় না। সময়ও আপনার মানে খুব একটা যে আপনার মানে পড়তে খুব কষ্ট হবে এমন নয়। আপনি পিছনে বসে বসে বা সামনে বসে বসে যেখানেই থাকেন, উঠতে বসতে চলতে ফিরতে, এটার জন্য আপনার ওযুরও দরকার নেই, আলাদা একটা টাকা পয়সা আপনার খরচ করতে হয় না, আলাদা কোনো শর্ত নেই, যেরকম নামাজের কিছু শর্ত আছে, ফরজ আছে, রোজার কিছু শর্ত আছে, এরকম জিকিরের কোনো কি নাই, শর্ত নেই। যে কোনো সময় যে কোনো অবস্থায়, বিশেষ করে অবসর সময়টা আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবো সুবহানাল্লাহ বলে বলে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আমরা আলোচনা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। অনেক ভাইয়েরা আছেন যাদের কাজ নেই, আল্লাহ তাআলা হালাল রিজক রাস্তা উন্মুক্ত করে দেন। আবার অনেকে আছেন কাজ করে টাকা পাচ্ছেন না, আল্লাহ তাআলা আর্থিক সংকট আমাদের দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই